আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 1 এর এক্সাম্পল 2 এর 2 নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো এখানে বলা আছে যে নিচের ডে মর্গানের নিয়ম প্রমাণ করো। ডি মর্গানের নিয়মটা প্রমাণ করতে বলছে, একটা উক্তি দিয়ে রাখছে। এই উক্তির ডি মর্গানের নিয়মটা প্রমাণ করতে বলছে। ওকে, তার মানে কি এই বাম পক্ষ এবং ডান পক্ষর মান সমতুল্য হবে বা সমান হবে, এটা আমাদেরকে দেখাইতে হবে। ওকে, তো আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবেন, সেটা অল করে দেবেন যেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ওকে, আমরা আমাদের চ্যানেলে ফার্স্ট ইয়ারের প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা সমাধানের দিকে যাব একটু। দেখেন আমাদের এই যে ম্যাথটা দেওয়া আছে, এখানে বলা আছে যে সমাধান আমরা যদি যাই তাহলে পি ও কিউ উক্তির জন্য এই যে ম্যাথটা দেওয়া আছে আমাদের, এইটা এর সত্যতা ছক একটা গঠন করতে বলছে। আমরা একটা সত্যতা ছক গঠন করে নেব। ওকে, তাহলে সত্যতা ছকটা যদি আমরা গঠন করে নেই, তাহলে দেখেন এই যে হচ্ছে সত্যতা ছক। ওকে, তাহলে আমরা এখন প্রমাণের দিকে যাব, মূল প্রমাণে। আমি শুধু ছকটা এঁকে রাখছি যেন তাড়াতাড়ি করে আমাদের এই সমাধানটা করা যায়। তাহলে দেখেন এখানে যেহেতু পি এবং কিউ এই দুইটা মানেই দেওয়া আছে, এখানে একটু দেখেন এই যে অঙ্কটা, এখানে পি এবং কিউ এই দুইটাই মান দেওয়া আছে। তাহলে আমরা দুইটার যখন করব, আমরা বিগত যে ম্যাথগুলো করছিলাম এই ম্যাথগুলোতে আমরা কিন্তু দেখছিলাম যখন দুইটা করে মান দেওয়া থাকে তখন প্রথমটার মান হচ্ছে দুইটা ট্রু দুইটা ফলস, পরেরটার মান হচ্ছে একটা ট্রু একটা ফলস একটা ট্রু একটা ফলস। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের মান লেখার নিয়ম, প্রথমে এটা আমাদেরকে লিখতে হবে। ওকে, এক নম্বর কথা গেল। তাহলে 2 নম্বর কথা দেখেন, এখানে যখন আমি বাম পক্ষের মানটা সমাধান করতে যাব তখন পি আর এটা হচ্ছে যোগজ, এটা কিসের চিহ্ন? এটা হচ্ছে যোগজের চিহ্ন। তাহলে পি যোগজ কিউ দেওয়া আছে। ঠিক আছে, পি যোগজ কিউ এর যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখব। তাহলে দেখেন পি যোগজ কিউ এর একটা সূত্র দেওয়া আছে, আমি যদি সূত্রটার দিকে একটু তাকাই, দেখেন এই যে অ্যান্ড এর চিহ্ন বা অ্যান্ড বা যোগজ যেটাই বলেন না কেন, ট্রু ট্রু মিলে হচ্ছে ট্রু হয়, আদারওয়াইজ সকল ক্ষেত্রে সে ফলস হবে। তাহলে কি হলো, ট্রু ট্রু মিলে ট্রু হবে, বাকি আদারওয়াইজ সকল ক্ষেত্রে সে ফলস হবে। তাহলে দেখেন এখানে ট্রু ট্রু মিলে কি হবে, ট্রু, তারপরে ট্রু ফলস মিলে ফলস, ফলস ট্রু মিলে ফলস, ফলস ফলস মিলে ফলস। এটা হচ্ছে এক নম্বর কথা গেল। তাহলে তারপরে দেখেন আর এরপরে আছে নটের চিহ্ন, নট বা না করণ, আপনি যাই বলেন না কেন, নট বলেন আর না করণ বলেন। তাহলে এই যে মানটা আছে এর আমি না করণ করব। না করণ মানে কি, এটা যদি ট্রু থাকে ওটা হবে ফলসে, এটা যদি ফলস থাকে এটা হবে ট্রুতে, ফলস থাকলে ট্রু, ট্রু থাকলে ফলস। ওকে, তার শুধু বিপরীত মানটা হবে। আচ্ছা, এখানে ট্রু আছে তার মানে এখানে আমি ফলস পাবো, ফলস আছে ট্রু পাবো, এখানে ফলস ট্রু, এখানে ফলস হচ্ছে ট্রু। ওকে, এখন এই যে পি এর আবার নাকরণ দেওয়া আছে, এটা কই থেকে আসলো, এই যে এখানে দেখেন বাম পক্ষের কাজ কিন্তু আমাদের শেষ, বাম পক্ষের কাজ কিন্তু এই জায়গায় শেষ। এখন ডান পক্ষের কাজ করতে গেলে দেখেন একটা হচ্ছে পি এর নট আছে আর একটা কিউ এর নট আছে। তাহলে পি এবং কিউ এর মান কিন্তু আমাদের নেওয়াই আছে, তাহলে পি এর নট এবং কিউ এর নট তৈরি করলেই শেষ। পি এর নট কি কি পাবো, এখানে ট্রু আছে ফলস পাবো, ট্রু আছে ফলস পাবো, তারপরে এখানে ফলস আছে ট্রু পাবো, এখানে ফলস আছে ট্রু পাবো। ওকে, আর কিউ এর নট দেখেন ট্রু আছে ফলস পাবো, ফলস পাবো, ফলস আছে ট্রু পাবো, ট্রু আছে ফলস পাবো, আর ফলস আছে ট্রু পাবো। ওকে, এখন এই দুইটার আছে বিয়োজন। ঠিক আছে, বিয়োজন আছে বা অর, আপনি যাই বলেন না কেন, অর অথবা বিয়োজন যাই বলেন না কেন। ঠিক আছে, এখন এইটার যদি আমি মান নির্ণয় করতে যাই, এইটা এবং এইটার বিয়োজন যদি নির্ণয় করতে যাই, আমরা জানি বিয়োজনের একটা সূত্র আছে, বিয়োজনের সূত্রটা কি, ফলস ফলস মিলে ফলস হয়। তাহলে যোগজের সময় কি হবে, ট্রু ট্রু মিলে ট্রু হবে, আর বিয়োজনের সময় ফলস ফলস মিলে ফলস হবে, আদারওয়াইজ সকল ক্ষেত্রে সে ট্রু। আর এখানে ট্রু ট্রু মিলে ট্রু হবে, আদারওয়াইজ সকল ক্ষেত্রে সে ফলস। ওকে, তাহলে আমরা জানি বিয়োজনের সূত্র হচ্ছে ফলস ফলস মিলে ফলস হবে, এই ফলস আর ফলস মিলে কি হবে, ফলস হবে। আর এই যে ফলস ট্রু মিলে কি হবে, ট্রু হবে। ট্রু ফলস মিলে ট্রু হবে, ট্রু ট্রু মিলে ট্রু হবে। তাহলে দেখেন, আচ্ছা আমাদের বাম পক্ষ যে মানটা দেখেন, এইটা হচ্ছে বাম পক্ষ আর এইটা হচ্ছে ডান পক্ষ। আচ্ছা, বাম পক্ষ কোনটা, এই যে বাম পক্ষ,
আমি এই দিক থেকে এই দিক নিয়ে আসলাম। এখন একটু দেখেন, এই যে মান থেকে এই মান পর্যন্ত, ঠিক আছে, দেখেন তো এখানে ফলস তিনটে ট্রু, এখানে ফলস তিনটে ট্রু, তাহলে দুইটা মান কি একই কিনা? যদি দুইটা মান একই হয় তাহলে কি এটা কি হবে? সমতুল্য হবে। অতএব আমরা কি বলতে পারি, যে দেখেন এখানে একটু ভাষা লিখবো, যে অতএব ছক থেকে পাই, ছক থেকে থেকে পাই, কি পাই? ছক থেকে পাই যে প্রথম যে আমাদের মানটা দেওয়া আছে নট পি যোগস কিউ, ঠিক আছে, এবং এবং দ্বিতীয় মানটা আছে নট পি বিয়োজন নট কিউ। এর মান, এর সত্যক মান যদি বলি আমরা, সত্যতা মান, সত্যতা মান একই। ঠিক আছে, আমি ভাষাটা একটু সহজ করে লেখার চেষ্টা করতেছি, যে ছক থেকে পাই এইটা এবং এইটার মান কি, এর সত্যতা মান কি একই। অতএব, অতএব প্রশ্ন যা বলছে তাই। অতএব, অতএব কি বলছে, নট পি যোগস কিউ আর হচ্ছে অনুসম, তাহলে নট পি বিয়োজন নট কিউ, এই হচ্ছে আমাদের কিন্তু সমাধান। ওকে, তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি আপনাদের প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।